ফরমালিন সংরক্ষণ নাকি বিপদ। ফরমালিন শব্দটি শুনলেই আতঙ্ক জাগে। বাজারে মাছ, ফল, মাংস, কোথায় নেই এই রাসায়নিক? কিন্তু আদৌ কি এটি শুধুই ক্ষতিকর, নাকি বিজ্ঞানের ভেতরে লুকিয়ে রেখেছে কিছু উপকারিতাও? চলুন আজ আমরা বিপিসি স্বাস্থ্য কথায় জেনে নেই ফরমালিনের অজানা গল্প। ফরমালিন কি? ফরমালিন মূলত এক ধরনের রাসায়নিক দ্রবণ, যেখানে 37 থেকে 40% ফরমালডিহাইড গ্যাস মিশ্রিত থাকে পানির সাথে। এটি এক ধরনের জীবাণুনাশক ও সংরক্ষণকারী পদার্থ। ফরমালিনের উপকারিতা যদিও শুনতে ভয়ঙ্কর লাগে, ফরমালিনের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, যেমন ল্যাবরেটরিতে মৃতদেহ সংরক্ষণে, মেডিকেল কলেজ শবদেহ সংরক্ষণের জন্য, টিস্যু ও অঙ্গ প্রত্যঙ্গের নমুনা দীর্ঘদিন রাখার জন্য, জীবাণুনাশক হিসেবে হাসপাতাল ও গবেষণাগারে ব্যবহারের জন্য, এবং বিজ্ঞান, চিকিৎসা ও গবেষণায় ফরমালিনের এই ভূমিকা অমূল্য। ফরমালিনের অপকারিতা কিন্তু সমস্যা শুরু হয় যখন ফরমালিন ব্যবহার করা হয় খাবার সংরক্ষণে। বাজারে মাছ, ফল, শাকসবজি তাজা রাখার জন্য অসাধু ব্যবসায়ীরা ফরমালিন ব্যবহার করে, যা মানবদেহের জন্য চরম ক্ষতিকর। মানবদেহের জন্য ক্ষতিকর দিক কি কি? বিশেষজ্ঞদের মতে ফরমালিনযুক্ত খাবার খেলে শরীরে নানা ধরনের রোগ হতে পারে, যেমন মুখ, গলা ও পাকস্থলীতে জ্বালা ও আলসার। দীর্ঘমেয়াদে ফুসফুস, লিভার ও কিডনির মারাত্মক ক্ষতি করে, ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, শ্বাসকষ্ট, ত্বকের অ্যালার্জি ও চোখের ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞরা বলেন ফরমালিন কোনোভাবেই মানবদেহের খাদ্যে ব্যবহারযোগ্য নয়। মানবদেহের জন্য নিরাপদ মাত্রা। বিজ্ঞানীরা জানান ফরমালিন কোনো খাবারে 0% থাকা উচিত নয়। মৃতদেহ সংরক্ষণের জন্য যা প্রযোজ্য তা জীবিত মানুষের খাদ্যে মোটেই গ্রহণযোগ্য নয়। ফরমালিন বিজ্ঞানের জন্য আশীর্বাদ হলেও খাদ্যে এর ব্যবহার অভিশাপ। তাই সচেতন হই, নিরাপদ খাদ্য চাই, স্বাস্থ্যই হোক প্রথম শর্ত। আজকের মতোই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফরমালিন মুক্ত দেশ গড়ার স্বপ্ন হোক আমাদের সবার। আসুন নিজেকে বদলাই, বদলে যাবে দেশ। ধন্যবাদ।